শুয়োরটি দৌড় দিল। ছোটের বাচ্চা এটি এখানে পুষে। বন্ধুরা, আমি বরাতির ব্রিজ পার হয়ে বরাতি এলাকায় যমুনেশ্বরী নদীতে চলে এসেছি। এই যমুনেশ্বরী নদী নীলফামারী হয়ে বয়ে এসেছে তারাগঞ্জ হয়ে বদরগঞ্জ দিয়ে একদম যমুনা নদীতে এটি প্রবাহিত হয়েছে। এই নদীটি শুকনো, বর্ষা মৌসুমে মোটামুটি পানি হয়, এখনও পানি হয়নি, যদিও বর্ষা মৌসুম চলছে। হয়তো তেমন বৃষ্টিপাত হলে বর্ষা হবে, কিন্তু এই নদীটা কখনো তার কাঁচার বা কিনারা যে মাটিগুলো আছে, মাটিগুলো ভাঙাভাঙি হয় না। আমি প্রায় 10 বছর থেকে দেখছি, নদীর ভাঙন বলতে আমি কখনো দেখিনি। এই নদীতে অনেক সুস্বাদু মাছ পাওয়া যায়। আমি এই সুস্বাদু মাছ খেয়েছি। কিছু লোক এই সুস্বাদু মাছ মেরে পাশেই হাট আছে, হাটে বিক্রি করে। তো বন্ধুরা, আমার এই যমুনেশ্বরী নদী আপনাদের কেমন লাগলো জানাবেন। আমি এখানে একাই বসেছি, আশেপাশে বাড়িঘর আছে তবে একটু দূরে। আমি একাই নিরালায় বসে আছি, অনেক ভালো লাগছে। এত সুন্দর বাতাস, এই বাতাস থেকে উঠে যেতে ইচ্ছে করছে না বাসায়। আমার বাসা রংপুরেই, শহরেই। আমি একটু গ্রামে এসেছি আত্মীয়ের বাসায়। এখানে বসে আমি মাঝে মধ্যে আপনাদের জন্য ভিডিও করি। আমি বিভিন্ন জায়গায় যাই আপনাদের জন্য ভালো ভালো ভিউ তুলে নিয়ে আসার জন্য। যদি আপনাদের মনের ভিতরে আমরা এই ভিডিও দেখে জায়গা হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তার সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিবেন। আপনারা আমার পাশে থাকলে আমি উৎসাহ পাই, উদ্দীপনা পাই। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমার পাশে থাকবেন। ওই যে দূরে একজন জেলে নদীতে মাছ মারছে, আমি খালি চোখে দেখছি, মোবাইলে এটা ধরা পড়ছে কিনা জানি না। এখন সে আবার উঠে গেল উপরে। তা আমার এক ভাই আছে পরিচিত, ওই ভাইকে বলবো যে এখানে আজকে মাছ মারা যায় কিনা। যদি মাছ মারা যায়, আমি তার ভিডিওটি আপনাদেরকে তুলে ধরব। বন্ধুরা, এই পশুগুলো আপনারা চিনেন কিনা? চিনে থাকলে আপনাদের ভাষায় বলবেন এই পশুগুলোর নাম কি। আমাদের রংপুরের ভাষায় এগুলোকে শুয়োর বলে বা কালাকচু বলে। আপনাদের ভাষায় কি বলে কমেন্ট করে জানিয়ে দিন। এখানে কিছু লোক এগুলো পুষে। সামনে একটি ঘর করছে, সেই ঘরের মধ্যে তারা থাকে। তো বন্ধুরা, এরকম মনোমুগ্ধকর পরিবেশে আপনারা কে কে গিয়েছেন একটু জানাবেন। রংপুরে তিস্তা নদী, কুড়িগ্রামে ধরলা নদী, রংপুরে আর একটা আছে ঘাঘট নদী, রংপুর শহরের বাইরে যমুনেশ্বরী নদী। এই কয়েকটি নদী এখানে পাওয়া যায়। একটু দূরে গেলে আরও কিছু নদী আছে, দূরের কথা বলছি না। তবে রংপুরের সবচেয়ে বিখ্যাত নদী হচ্ছে তিস্তা নদী। তা আমি তিস্তা নদীতে এর আগেও ভিডিও দিয়েছি, আবারও আমি যদি কখনো যাই আপনাদেরকে এই তিস্তা নদীর ভিডিও তুলে ধরব। আজকে যমুনেশ্বরী নদীর পাশে এসেছি। এই যমুনেশ্বরী নদীতে স্রোত নেই, আপনারা দেখতেই পাচ্ছেন, পানি শান্ত, কিন্তু বর্তমানে 1 মানুষের গভীরতা আছে। কত শান্ত নদী, নিঃশব্দ বাতাস, এত সুন্দর বাতাস, যে বাতাস যে কেউ মুগ্ধ হয়ে যাবে, এখানে শুয়ে ঘুমাতে চেষ্টা করবে, যেটা আমার মনে হচ্ছে। এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, তারপরেও আমার উঠতে ইচ্ছে করছে না। আমি প্রায় ঘন্টা থেকে বসে আছি। বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো? গ্রামের এই প্রাকৃতিক পরিবেশ, গ্রামের এই সৌন্দর্য, গ্রামের এই নিরিবিলি হাওয়া আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। আজ এখানে রাখছি। আসসালামু আলাইকুম।